আলাইকুম। ফোকাস আইটিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের জলছাপ বা ওয়াটারমার্ক, যেটাকে আমরা ইংলিশে বলি, এটার ব্যবহার শিখব। মাইক্রোসফট ওয়ার্ডে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা পেজের মধ্যে সেই ওয়াটারমার্কটা অ্যাপ্লাই করে থাকি। আমরা অনেকে জানি, আবার অনেকে এটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তো ভালো করে একটু দেখবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন মেনুতে যাব। যাওয়ার পরে এখান থেকে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। এই ড্রপডাউন এরোতে ক্লিক করব। এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। যদি আমি টেক্সট লিখতে চাই ওয়াটারমার্কের মধ্যে, তাহলে আমরা চলে যাব টেক্সট ওয়াটারমার্ক। দেন যে টেক্সটটি বসাতে চাই সেই টেক্সটটি আমরা এখানে লিখব। আমি এখানে লিখতে চাচ্ছি যে ফোকাস আইটি। এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেন ক্লোজ দিলাম। এই যে দেখতে পাচ্ছি এখানে ফোকাস আইটি নামে একটা ওয়াটারমার্ক চলে আসছে। এটাকে যদি রিমুভ করতে চাই তাহলে ওয়াটারমার্ক, দেন রিমুভ ওয়াটারমার্ক। আর যদি কোনো লোগো অথবা কোনো পিকচার যদি ওয়াটারমার্ক করতে হয় তাহলে আমরা ডিজাইনে যাব, আবারও ওয়াটারমার্কে যাব। এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, এই যে ডায়লগ বক্সটি আছে দেখতে পাচ্ছি, এখান থেকে টেক্সট ওয়াটারমার্কের পরিবর্তে যাব পিকচার ওয়াটারমার্ক। এখান থেকে সিলেক্ট পিকচার, দেন ওয়ার্ক অফলাইন। আমার লোগোটা যেখানে রাখা আছে সেখানে যাব। আমি যেমন ডাউনলোডে চলে গেলাম, অথবা আচ্ছা আমরা এখানে দেখি একটা জলছাপ আছে। আমি একটু ডেস্কটপে যাই, এখান থেকে লোগো, এই যে একটা লোগো দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ক্লোজ দিলাম। এই যে একটা লোগো জলছাপ আকারে চলে আসছে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং জলছাপ সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। আশা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ।